পীরের ছেলে পীর হয়ে যায়। যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল একজন নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ একজন নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান একজন নবী। এমন ভাবে যদি প্রত্যেকটা নবীর ছেলে নবী হতে পারে ইয়া রাসূলুল্লাহ, তো আপনার ছেলে বেঁচে থাকলে আপনার উম্মতরা আবেগেই আপনার সন্তানদেরকে নবী বানিয়ে ফেলতো। এই ফিতনা যেন তৈরি না হয়, তাই আপনার সন্তানদেরকে অল্প বয়সে উঠিয়ে নিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর 3 নাম্বার ব্যাখ্যা, সবার কলিজায় আঘাত লাগার মতো ব্যাখ্যা। আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর নাম তো শুনছেন? ছি ছি, এত আসতে বললেন, নাম তো শুনছেন আপনারা? আমি আসিফের হাতে কোরআন, আমি কোরআন হাতে রেখে কসম করা যায় না, বাট কোরআনটা হাতে নিয়েছি সম্মানার্থে, বোঝাবার স্বার্থে। আমি সাইদি হুজুরের কয়েকশো ওয়াজ শুনেছি, কয়েকশো ওয়াজ, বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি লিখবেন ইউটিউবে বগুড়ায় সাইদি হুজুরের তাফসীর, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আসিফের পুরো এই ক্যারিয়ারে আমি সবচেয়ে বেশি যে ওয়াজ সাইদি সাহেবের শুনেছি, এটা ছিল বগুড়ার মাটিতে। সে ওয়াজটা কি সুন্দর ওয়াজ! আপনি এটা মুরব্বীরা বুঝবে, যুবকরা খুব ভালো বুঝবে না, তোমরা মুরব্বীরা ভালো বুঝবে। আমরা আলোচকরা আসি, আমাদের নিয়ম থাকে 1 ঘন্টা ওয়াজ করব, কিন্তু সাইদি সাহেব 2 ঘন্টার বেশি তাফসীর পেশ করতেন। ইভেন বগুড়ার ওয়াজ যদি আপনি শোনেন, বগুড়ার মানুষ এই যে বসেছে তাফসীরে, বসে বসে সাইদি সাহেবের ওয়াজ শুনছে, উনি বলেই যাচ্ছে, মানুষগুলো চাতক পাখির মতো বসে বসে তাফসীর শুনে সাইদি সাহেবের যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এই সাইদি সাহেবকে আগামীতে আমরা চেয়েছিলাম দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। ওরা বুঝে গেছিল যে এই লোক যদি বেঁচে থাকে, এই দেশে ইসলামের রাজ অচিরেই কায়েম হয়ে যাবে। নির্বিচারে গোপনে হত্যা করা